নাম্বার অফ ইউনিট ডিজিট বা একক স্থানের অঙ্ক বলতে কি বোঝায়? দেখো, যদি এরকম থাকে 724, তাহলে এখানে একক স্থান কোনটা? এটা ইউনিট বা একক স্থান হচ্ছে এটা। তাহলে এখানে কি আছে? 4। তাহলে আনসার হলো 4। আমাদের কিছু অঙ্কের মধ্যে থেকে এরকম ভাবে ইউনিট ডিজিট গুলো আমাদের বলতে হবে, অঙ্ক খুব চটপট বলতে হবে। দেখো, তোমাকে যদি বলা হয় যে 324 প্লাস 527 প্লাস 221, এই যে এটা এই যোগটা করতে হবে, তো এই যোগের ইউনিট ডিজিটটা কি হবে বা একক স্থানের অঙ্ক কি হবে এর উত্তরের। তাহলে তুমি কি বসে বসে এই পুরো যোগ করবে? নিশ্চয়ই করবে না। তুমি কি করবে? তুমি জাস্ট এই 4 প্লাস 7 কত হলো? 11। 11 প্লাস 1 12। 12 এই হচ্ছে 12। 12 মানে তাহলে ইউনিট প্লেসে কি আছে? 2। তার মানে একক স্থানের অঙ্ক হচ্ছে 2। এই 2 হলো আনসার। কেমন? এটা গেল যোগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রেও তুমি জাস্ট ইউনিট প্লেসটা বিয়োগ করে বলে দিতে পারবে। যদি ধরো এরকম থাকে 37 ইন্টু 12 ইন্টু 21, তাহলে কি হবে? আমি যদি পুরো গুণটা করি তাহলে কি হবে? এই 37 কে 12 দিয়ে গুণ করবো। দেখো, 7 12 84, 4 3 12 36, 8 44, তারপরে আবার 21 দিয়ে গুণ করবো, তাই তো? আমি যদি গুণ করি তখন কি হচ্ছে? এখানে 4 4 4 হচ্ছে, এখানে 8 8 8 হচ্ছে। তাহলে দেখো, আমার ইউনিট প্লেসে কি আসছে? এই 4 ইন্টু 1 আসছে। এই 4 ইউনিট প্লেসে তার কেউ আসছে না। একইভাবে যখন তুমি 37 কে 12 দিয়ে গুণ করছো তখন কি হচ্ছে? এই 7 দুগুণে 14, এই যে এই 4 কিন্তু ইউনিট প্লেসে আসছে। আবার তারপরে এই 4কে যখন এই যে 21-এর 1 দিয়ে গুণ করছো, এই 4ই কিন্তু ইউনিট প্লেসে আসছে। অর্থাৎ আমার একক স্থানে 4 আসছে। তার মানে একক স্থানের অঙ্ক আমার এইভাবে গুণ করার কোনো প্রয়োজন নেই। আমি কি করব? আমি করব 7 দুগুণে 14, এই হলো। এবার এই 14 4 আছে, এই 4-এর সাথে 1 গুণ করলে 4 হয়। তার মানে ইউনিট প্লেসে আমার আনসার হয়ে গেল 4। ধরো এরকম একটা বড় গুণ দেওয়া হলো 357 ইন্টু 725 ইন্টু 842 ইন্টু 956। এখানে ইউনিট প্লেসে কত হবে? দেখো, তুমি এরকম গুণ করতে পারো 7 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 6, এরকম করে গুণ করে তুমি ইউনিট প্লেস বলতে পারো। কিন্তু তার থেকে আরো সহজে কিভাবে তোমরা করতে পারবে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে 5 আছে, এখানে 2 আছে। শুধু 5 আর 2 নয়, একটা যদি 5 থাকে আর যে কোনো একটা জোড় সংখ্যা, ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা থাকে, তাহলে এই 5 কে সেই জোড় সংখ্যাটা দিয়ে গুণ করলে কি হয়? দেখো, 5 দুগুণে 10 হয়। এখানে যদি 2 নাও থাকতো, এই যে 6 আছে, 5 6 30 হয়। তাহলে কি ডান দিকে একটা 0 চলে আসছে। আর যদি কোনো 0 যুক্ত সংখ্যা ডান দিকে অর্থাৎ 10 20 30 যা দিয়ে গুণ করি না কেন, ইউনিট প্লেসে কিন্তু সেই 0ই আসছে। তার মানে আমাকে গুণ কিছুই করা লাগলো না, জাস্ট আমি দেখলাম একটা 5 আছে, একটা ইভেন নাম্বার আছে, তাহলেই আমি বুঝে যাব যে ডান দিকে 0 হবে। কারণ 5 টু দ্য 10 হলে 0। কারণ আমি কি বললাম? 10 দিয়ে যদি কাউকে গুণ করো সেই সংখ্যাটা ডান দিকে 0ই আসছে। তার মানে একক স্থানের অঙ্ক 0ই হবে যদি একটা 5 আর একটা যে কোনো জোড় সংখ্যা থাকে গুণের মধ্যে। তাহলে যত বড়ই অঙ্ক দেওয়া হোক না কেন, তোমরা একবারেই উত্তর বলে দিতে পারবে। এ তো গেল গুণের ব্যাপার। এবার আসি পাওয়ারের ব্যাপারে। দেখো, এক্ষেত্রে আমাকে প্রথমে কিছু জিনিস দেখে নিতে হবে। যেমন দেখো, 0 টু দি পাওয়ার n কি হয়? 0 হয়। 1 টু দি পাওয়ার n কি হয়? 1 হয়। মানে কি, এখানে n মানে যে কোনো সংখ্যা। তার মানে দেখো, এই কারোর পিছে যদি 0 থাকে, এটা যদি 10 এর পিছে 0
থাকতো তাহলেও সেই স্কোয়ার করলে 100, কিউব করলে 1000, তার মানে সেই ডান দিকে কিন্তু জিরোই আসছে। তার মানে পাওয়ার যখন যদি ইউনিট প্লেসে কোনো সংখ্যা জিরো থাকে তার পাওয়ার যতই হোক না কেন ইউনিট প্লেসে জিরো আসবে। যদি 1 থাকে, 1কে দেখো তুমি যত পাওয়ারই করো না কেন 1ই তো আসে। যেমন 1-এর তুমি স্কোয়ার করো 1, 1-এর কিউব করো 1, 1-এর পাওয়ার যদি 4 করো সে 1ই থাকে, তাহলে এটা 1 থাকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো 5 টু দি পাওয়ার n কি হয়? 5 যখন হয় তখন এই 5কে যত 5 দিয়ে গুণ করো না কেন ডান দিকে বা ইউনিট প্লেসে কিন্তু 5ই আসবে, তাই না? কারণ এইরকম ইউনিট প্লেসে কিন্তু সবসময় 5 আসবে। তাহলে আমরা পেলাম এগুলো হচ্ছে যতই পাওয়ার হোক না কেন সেই সংখ্যাটাই ফেরত পাচ্ছি। আরেকটা আছে 6-এর পাওয়ার যাই হোক না কেন দেখো 6কে যখন পাওয়ার 1 হয় তখন 6কে 6 থাকে, যখন পাওয়ার 2 হয় তাহলে 6 6 36, তাহলে কিন্তু দেখো ডান দিকে 6 থাকছে। তারপর আবার যদি 36কে আবার 6 দিয়ে গুণ করো তখন কি হচ্ছে 216। তার মানে ইউনিট প্লেসে অর্থাৎ একক স্থানে অঙ্ক কিন্তু সবসময় আমার 6 আসছে। তাহলে এই কটা জিনিস আমার মাথায় রাখতে হবে, 0 1 5 6 এদের পাওয়ার যাই হোক না কেন এদের ইউনিট প্লেসে অর্থাৎ একক স্থানের সংখ্যাটা সবসময় আমার সেই সংখ্যায় থাকবে। তোমাকে যদি এরকম দেওয়া হয় 251 টু দি পাওয়ার 729 এর ইউনিট প্লেসে অর্থাৎ একক স্থানের সংখ্যা কি হবে? আমি কি জানি? আমি জানি যে 1 যদি থাকে তাহলে তার পাওয়ার যাই হোক না কেন একক স্থানে 1 আসবে। তাহলে এই যে এখানে ডান দিকে 1 আছে অর্থাৎ একক স্থানে 1 আছে, তাহলে এর পাওয়ার যত খুশি হোক কিন্তু আমি আনসারে 1ই পাবো। ইউনিট প্লেসে অর্থাৎ একক স্থানের সংখ্যা 1 হবে। যদি এরকম থাকতো 1025 টু দি পাওয়ার 897 কি হতো? একক স্থানের অঙ্ক কি হবে? একক স্থানের অঙ্ক এখানে 5 আছে সেহেতু যতই পাওয়ার হোক, কারণ 5কে যত 5 দিয়ে গুণ করা হোক না কেন এটা 5ই থাকে, তাহলে এখানেও আমার 5 হবে। কেমন? 6 থাকলেও তাই। বোঝা গেল? তাহলে কেউ বলতে পারবে একক স্থানের অঙ্কটা কি হবে? দেখো কি হবে। এখানে যাই থাকুক না কেন আমি ফার্স্ট আমার চোখে পড়ে গেল এখানে একক স্থানে একটা 5 আছে, এখানে একটা জোড় সংখ্যা আছে। তাহলে আমি কি জানি 5 আর এই যে জোড় সংখ্যা রয়েছে, তাহলে এই জোড় সংখ্যাকে এর পাওয়ার যতই হোক না কেন এখানে কিন্তু ডান দিকে একটা জোড় সংখ্যাই আসবে সব সময়, তাই তো? আর এখানে 5 আছে, অতএব এর পাওয়ার যাই হোক না কেন এখানে কিন্তু একটা 5 আসবে। 5কে যখন কোনো জোড় সংখ্যা দিয়ে গুণ করা হয়, 5কে যখন কোনো জোড় সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন যে সংখ্যাটা আসে তার একক স্থানে কিন্তু একটা 0 আসে। তার মানে আমার এই যে এবার পুরোটাকেই যদি তুমি গুণ করো তাহলেও সেই এই 0ই আসবে, তার মানে आंसर 0। আচ্ছা, যদি এমন থাকতো 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 6 ইনটু দেখো যদি এরকম কোনো অঙ্ক দেওয়া হতো তোমাকে, তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু নানান পরীক্ষায় আসে, সেই জন্য এগুলো আমাদের শিখতে হবে। দেখো এই অঙ্কটা যদি দেওয়া হয় তোমার কাছে চেয়েছে একক স্থানের অঙ্কটা কত, তাহলে তুমি কি করবে? তুমি কিন্তু কিচ্ছু করবে না, তুমি একদম সোজা। তুমি দেখো
তো 5 এর পাওয়ার যতই হোক না কেন একক স্থানে সবসময় এটা 5ই হবে। আবার 6 এর পাওয়ার যতই হোক না কেন একক স্থানে সবসময় 6 হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি একক স্থানে 5, এখান থেকে পেলাম 6। তাহলে বাকিগুলো যাই থাকুক, আমার এখানে 5 আর এখানে 6 পেয়েছি। তার মানে কি 5 ছক 30। তাহলে আমার সংখ্যাটা ডান দিকে এই যে 30, তো 30-এর একটা শূন্য আছে, তার মানে আমি সমস্ত গুণ যদি কমপ্লিট করতাম তাহলে আমার ডান দিকে কিন্তু ওই যে 30-এর জন্য যে জিরোটা ছিল সেই জিরোটা কিন্তু এই ডান দিকে আমি পেয়ে যাচ্ছি, অর্থাৎ একক স্থানে আমার 0 হচ্ছে। তাহলে আনসার হয়ে গেল 0। তাহলে কি বুঝতে পারলে? বড় বড় অঙ্ক থাকলে সে দেখে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই, শুধু আমাদের ট্রিক্সটা জানতে হবে। হ্যাঁ, রুলস বা ট্রিক্সটা আমাদের জানতে হবে, তাহলেই আমরা আনসার খুব কুইক করে দিতে পারবো। এবার আসি আরেকটা রুলসে। দেখো আমরা কি পেলাম? আমরা জানি 1 এর পাওয়ার যতই হোক না কেন একক স্থানে 1 আসছে। আমরা জানি 0 এর পাওয়ার যাই হোক না কেন একক স্থানে 0 আসছে। আমরা জানি 5 এর পাওয়ার যাই হোক না কেন একক স্থানে 5 আসছে। 6 এর পাওয়ার যাই হোক না কেন একক স্থানে 6 আসছে, তাই তো? তার মানে এইগুলো শুধু এই নয়, এখানে যে কোনো সংখ্যার একক স্থানে যদি 1 থাকে তার পাওয়ার যাই হোক না কেন আমরা একক স্থানে 1ই পাবো। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু যদি এরকম থাকে, দেখো 4 এর ক্ষেত্রে কি হয়? 4 এর ক্ষেত্রে তুমি দেখো 4 এর পাওয়ার যখন 1 হয় তখন কি হয়? 4 হয়। কিন্তু 4 এর পাওয়ার যখন 2 হয় তখন কি হয়? 16 হয়। তাহলে কি হচ্ছে? পাওয়ার যখন 1 হচ্ছে তখন কিন্তু 4 হচ্ছে, 2 হচ্ছে যখন 16 হচ্ছে। আবার 3 যখন হয়, 4 এর পাওয়ার যদি 3 হয় তাহলে কি হচ্ছে? 16 কে 4 দিয়ে গুণ করো, 4 16 64। তাহলে এটা হচ্ছে 64। তার মানে আবার যখন দেখো 1 এর সময় 4, 3 এর সময়ও 4 হচ্ছে। আবার দেখো এই যে এই 64-কে আবার যখন আরেকটা 4 দিয়ে গুণ করা হবে, 4 4 16, তখন কিন্তু আবার এই যে ডান দিকে কিন্তু 6 আসবে, তখন কিন্তু আবার ডান দিকে 6 আসবে। তার মানে 2 4, আচ্ছা ডান দিকে যে মুহূর্তে 6 আসলো তাকে আবার 4 দিয়ে যখন গুণ করা হবে আবার 4 আসবে, সেটাকে আবার যখন 4 দিয়ে গুণ করা হবে 6 আসবে। তার মানে অল্টারনেটিভলি কিন্তু 4 এর পাওয়ার কিন্তু অল্টারনেটিভলি একবার 4 আসবে, একবার 6 আসবে। দেখো তার মানে কি 1 3 5 ডট ডট এরকম ভাবে, আর 2 4 6 এরকম। তার মানে কি বিজোড় সংখ্যা যখন পাওয়ার হচ্ছে, 4 এর পাওয়ার যখন বিজোড় সংখ্যা হচ্ছে, তার মানে 4 টু দি পাওয়ার n যদি হয়, তাহলে n যখন বিজোড় সংখ্যা তখন আমরা কি পাচ্ছি? ইউনিট প্লেসে 4 পাচ্ছি। কিন্তু n যদি জোড় সংখ্যা হয় অর্থাৎ ইভেন নাম্বার হয়, তখন কিন্তু আমরা ইউনিট প্লেসে 6 পাচ্ছি। কেমন? n যখন ইভেন আর এখানে n যখন অড বা বিজোড় সংখ্যা হলে আমরা সবসময় ইউনিট স্থানে অর্থাৎ একক স্থানে 4ই পাচ্ছি। আর যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা 6 পাচ্ছি। দেখো যদি 9 সংখ্যাটা যদি 9 হতো তাহলে কি হতো? 9 এর একটা পাওয়ার অর্থাৎ তখন কিন্তু 9 হচ্ছে, যখন পাওয়ার 2 হয়ে যাচ্ছে তার মানে 9 9 81, তখন কিন্তু 1 হচ্ছে ইউনিট প্লেসে। আবার ধরো 81, তো এই 81-কে আবার যখন 9 দিয়ে গুণ করবো কি হবে? এই ডান দিকে 9 আসছে 9, মানে আবার এই দেখো যখন 3 পাওয়ার হচ্ছে তখন আবার 9 হচ্ছে, আবার তাহলে 729। এটাকে যখন আবার 9 দিয়ে গুণ করা হচ্ছে, 9 9 81, আবার 1 ফিরে আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 4 এর মতো 9 এও পাওয়ার যখন বিজোড় হবে অর্থাৎ n এর মান যখন বিজোড় সংখ্যা হবে একক স্থানে 9 থাকবে, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে একক স্থানে 1 আসবে। এটাও আমাদের আরেক জানা হয়ে গেল। দেখো অনেক সময় এরকম অঙ্ক থাকে,
দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, 4 এর পর কিন্তু সবসময় বিজোড় রয়েছে, দেখেছো? 4 এর পর কিন্তু বিজোড় রয়েছে, আর 9 এর পর হলো সমস্ত জোড় রয়েছে। তাহলে আমি কি করব, আমি এটাকে এইভাবে সাজাবো, 4 টু দি পাওয়ার 1 প্লাস 4 টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 4 টু দি পাওয়ার 99, ঠিক আছে? প্লাস এবার 9 এর 9 স্কোয়ার প্লাস 9 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 অনেক কিছুই হতে পারে, প্লাস 9 টু দি পাওয়ার 100। তাহলে এখানে খেয়াল করো, এখানে তাহলে কটা সংখ্যা আছে? প্রত্যেক অল্টারনেটিভলি আছে, তো মানে 1 থেকে শুরু করে 99, তার মানে কি দেখো 0 পর থেকে কিন্তু, তার মানে এখানে 50টা সংখ্যা আছে, 50টা আলাদা আলাদা, এই যে আলাদা আলাদা সংখ্যা যোগ করা হয়েছে। এখানেও দেখো, এখানে জোড় সংখ্যাগুলো প্রত্যেকটা 2 থেকে 100 পর্যন্ত, এখানেও তাহলে 50টাই আছে। আচ্ছা, এবার আমরা কি জানি? আমরা জানি 4 এর পাওয়ার যখন বিজোড় আসে তখন প্রত্যেক ক্ষেত্রে ইউনিট প্লেসে অর্থাৎ একক স্থানে কিন্তু 4 থাকে। তারপর এখান থেকেও 4 আসছে, প্রত্যেকটা থেকে 4 আসছে, এখান থেকেও 4 আসছে, তার মানে একক স্থানে কিন্তু সবকটা 4। তাহলে কতগুলো 4 একক স্থানে? 50টা 4। তাহলে 50 ইন্টু 4 যদি হয়, তার মানে কি হচ্ছে, একক, এটা ইকুয়াল টু 200। তো একক স্থানটা আমি শুধু দেখছি, একক স্থানে 4 কটা সংখ্যার? 50টা সংখ্যা, তার মানে 50 দিয়ে গুণ করা হচ্ছে, মানে এই গুণটা না করলেও আমি বলতে পারতাম যে একক স্থানে 0 আসছে। আবার এখানে দেখো, এখানেও 50টা সংখ্যা, এখানে কি আসছে? এখানে জোড় সংখ্যা যখন হয় তখন কি হয়? 1 আসে, এখান থেকে 1 আসছে, এখান থেকে 1 আসছে, পাওয়ার যখন জোড় 9 এর তখন কিন্তু সব 1 আসে। তাহলে এতগুলো 1, তার মানে কতগুলো 1 হচ্ছে এখানে? 50টা। তার মানে 50 গুণ 1, তার মানে এখানেও ইউনিট প্লেসে কিন্তু একটা 0 আসছে। 50 তো, তার মানে ইউনিট প্লেসে কিন্তু এখানেও 0 আসছে, এখানেও ইউনিট প্লেসে 0 আসছে। তার মানে যখন আমি এই সংখ্যাটাকে এই সংখ্যার সাথে যোগ করব, সংখ্যা যত ছোট বা বড়ই হোক না কেন, একটা ইউনিট প্লেসের নিচে কিন্তু আরেকটা ইউনিট প্লেসের সংখ্যাই আসে, মানে একক স্থানের সংখ্যার নিচে কিন্তু আরেকটা একক স্থানের সংখ্যাই আসে। যেমন ধরো, তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি দেখাচ্ছি, যদি এরকম কোনো সংখ্যা হতো, যদি এরকম কোনো সংখ্যা হতো, ধরো 72590, আর একটা মনে করো 1250, তাহলে কি হতো? তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দেখো একক স্থানে এর যে একক স্থানের অঙ্ক, সেটা কিন্তু এর একক অঙ্কের নিচেই বসছে যোগ করার সময়, তাই না? দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই 0 আর এই 0 এরাই থাকছে একক অঙ্কের জায়গায়। তার মানে আমার আনসারে একক স্থানের অঙ্ক 0ই হলো, এটাই হয়ে গেল আমার আনসার। কেমন বোঝা যাচ্ছে? খুবই সহজ, আমি বোঝালাম বলে এত সময় লাগলো, কিন্তু অঙ্কটা যখন তুমি নিজে করবে তখন দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরপরে আমাদের পার্ট 2 ভিডিও আছে, এটা পার্ট 1। আচ্ছা শোনো, তোমাদের যদি এই ধরনের কোনো অঙ্ক করতে প্রবলেম হয়, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। কেমন?